মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে? কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ বিচার হবে কার? জি, নদীতে জোয়ার আসে, যাই ভাটিতে আবার ফিরে। জোয়ার ভাটার খেলা রে ভাই দেহের মাঝারে। কে বলে মানুষ মরে? আব্দুল আলিম কি বলছে? পরের জমি পরের জায়গা, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে মানুষ মরে না। কোরআন কি বলছে? কোরআন বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর যত প্রাণী আছে তারা মদকে খাবে, মদকে চাটবে। মানুষ মরে যাবে এটা নয়, মদকে তারা চাটবে। যে জিনিস চাটা হয় সেটা খাদ্য বস্তু হয়। মানুষ আলকাতরা চাটবে না, মানুষ আপনার কিরোসিন তেল চাটবে না, মানুষ কাদা চাটবে না। মানুষ যদি চাটে তো মধু চাটবে, মধুকে চেটে দেখবে। তাহলে মদ হলো চাটার জিনিস। কোরআনে কোথাও লেখা নাই মানুষ মরে যাবে, শেষ হয়ে যাবে, লেখা নাই। বরং আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মানুষ মদকে চাটবে, তারপরে আমার কাছে ফিরে আসবে। ফিরে আসবে মানে লোকটা জীবিত আছে, এখনো মরেনি। যে ফিরে যায়, আমি যদি বলি মঞ্জুর মঞ্জুর মাদ্রাসায় গিয়ে ভাত খাবে, তারপরে আমার কাছে আসবে, তার মানে লোকটা তো মরলো না। কোরআনে কোথাও নাই লোক মরে যাবে। তারা আল্লাহ বলছেন মদকে চাটবে, আমার কাছে ফিরে আসবে। হায়াতের সঙ্গে রুজি এত সামঞ্জস্য, যতদিন হায়াত ততদিন রুজি। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন জুনি। তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। না চেয়ে দেখ ক্ষেতের ফসল, পাই যে বৃষ্টি জল। তুই যে পেলি পুত্র কন্যা, কে দিল তা বল। তার মানে হায়াত যতদিন আছে রুজি আল্লাহ পৌঁছাতে থাকবে। তাহলে মানুষ মদকে চাটবে কিন্তু মানুষ মরবে না। যে দুটো তিনটে উদাহরণ দিব, খুব সুন্দর করে বুঝতে পারবেন। প্রাইমারি স্কুল আপনাদের ভাটলে 4টা রুম আছে। 4টা রুমে 1 2 3 4 5 বসে আছে। অফিস রুমে 3জন শিক্ষক এসেছে, একজন আসেনি। বা 5জন শিক্ষকের মধ্যে 2জন আসেনি, 3জন এসছে। ছেলে পিলে হই করছে। ক্লাস 4 একটা খুব ভালো ছেলে আছে, ট্যালেন্টেড বুদ্ধিমান ছেলে। ওই ছেলেটাকে হেডমাস্টার বলছে, মিজানুর স্যার, তুমি ক্লাস 1-এ ছেলেগুলোকে একটু থাবড়ে থুবড়ে রাখো তো কোনো রকম। মাস্টার নাই, চলে গেছে ওখানে। একই জায়গায় আছে, খালি 4-এর রুম থেকে বেরিয়ে ক্লাস 1-এর রুমে আছে। মিজানুরের আব্বা যাচ্ছিল মাঠ, তো ছেলেটা স্কুল এলো কিনা তাই দেখতে গিয়ে ক্লাস 4-এ ঢুকছে যখন, তখন বলছে, মিজানুর কই রে? যতগুলো ছেলে ছিল কি বলছে, ও নাই, ও নাই, চলে গেছে, ও নাই, চলে গেছে। কিন্তু হেডমাস্টারকে যখন জিজ্ঞাসা করছে আমার বেটা কই, বলছে আছে, স্কুলই আছে, ওই রুমে নাই, এই রুমে আছে। ভাইরা আমার, আমি বলছি মা নাই, বাপ নাই, ভাই নাই, আমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভবদেশ থেকে চলে গেছে। কিন্তু আল্লাহকে জিজ্ঞেস করেন ওরা কই, আল্লাহ বলবে আছে, আমার কাছে জমা আছে। দুনিয়া থেকে নিয়ে আমি ইল্লিনে দিয়েছি, সিজিনে দিয়েছি, আমার যে স্তর আছে সেখানে জমা আছে। আজকে আপনি ভাটলে থানাতে গিয়ে বড়বাবুকে খুঁজছেন, কিন্তু রাতারাতি ওর পোস্ট চেঞ্জ হয়ে ইটাহার চলে গেছে। এরা বলবে নাই, কিন্তু এসপি বলবে আছে, ইটাহার আছে। ভাইরা আমার, আপনারা যাকে দেখছেন মানুষটাকে,
মানুষটা দেহ না আত্মা। কাকে আপনারা মানুষ বলবেন? দেহকে না আত্মাকে? দেহ কোনোদিন মানুষ নয়, আত্মাটা হলো মানুষ। নূর মোহাম্মদ কার নাম? দেহের নাম নয়, আত্মার নাম। আমি যেদিন মারা যাব, আমার ছেলে আমার মেয়ে কাঁদবে, আপনি গিয়ে বলবেন, মা তুমি কাঁদিও না, তোমার আব্বাই তো রয়েছে। আমার মেয়ে বলবে, না আমার আব্বা যিনি তিনি নাই, তিনি চলে গেছেন। এটা আমার আব্বার বডিটা পড়ে আছে, এটা পচে যাবে, ধ্বংস হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। এতদিন যিনি আমাদেরকে স্নেহ ভালোবাসা দিতেন, ওই আব্বাটাকে আজরাইল নিয়ে চলে গেছে। তাহলে এই দেহের ভিতরে দুইটা জিনিস রয়েছে, একটা রয়েছে দেহ, আর একটা আত্মা। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে দেহ ফিরবে না, আত্মা ফিরে যাবে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আজরাইল আত্মাকে নিয়ে চলে যাবে। তাই কোরআনে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফস, আত্মা, তুমি চলো তোমার রবের দিকে। ভালো আত্মা, তুমি আল্লাহকে রাজি করেছো, আল্লাহর দিকে ফিরে চলো। তেমনি খারাপ আত্মাকে বলা হবে, আত্মারে তুই বেরিয়ে আয়। দেহ তো তোকে দেয়া হয়েছিল, দেহটা তোর নয়, এটা আল্লাহ তোকে গিফট করেছিল, উপহার দিয়েছিল। পৃথিবীতে তুই ঘুরবি, ডিগ্রি হাসিল করবি, ব্যবসা বাণিজ্য করবি, তার জন্য তোকে দেহ বিচরণের জন্য এটা দেওয়া হয়েছে। দুনিয়া বিচরণ করার জন্য দেহ দেওয়া হয়েছে। দেহ ফেলে দে, তুই বেরিয়ে আয়, আত্মাকে নিয়ে যাওয়া হবে। আত্মার কোনদিন মত হয় না, আত্মা আছে আমার দেহে, আজরাইল নিয়ে চলে যাবে। আত্মা তো মরবে না, আল্লাহর কাছে হাজির করে দেবে। আল্লাহ ইল্লিনে দেবেন, সিজ্জিনে দেবেন, জান্নাতে দেবেন, জাহান্নামে দেবেন। আত্মা আর কোনোদিন মত হয় না। এই আত্মা কি আল্লাহ বলেছেন, তোর প্রথম তকদিরে যখন আমি লেখি তখন মতকে লিখেছি, তারপরে তোকে আমি হায়াত দিয়েছি তুই ভালো আমল করবি বলে। দেহ আমল করে না, আত্মা আমল করে। ব্যবহার করা হয় দেহকে। মাইক আওয়াজ করে না, আওয়াজ করছি আমি, আমি বন্ধ করে দিলে সমস্ত মাইক বন্ধ, আমি আওয়াজ করলে সমস্ত মাইক আওয়াজ করবে। তাই দেহ আমল করে না, আমল করে আত্মা, ব্যবহার করে দেহকে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলাম রে, আত্মা কোনোদিন মরবে না। যেদিন মতকে চিনবে সেদিন আমার কাছে ফিরে আসবি। একটা উদাহরণ দিব আবার। আল্লাহ নিয়ত করলে যে নূর মোহাম্মদ নামে একটা মানুষকে পাঠাবো দুনিয়াতে, তো পৃথিবীর সৃষ্টির 50,000 পূর্বে, 50,000 বছর পূর্বে আমার তকদির লিখছে। বলেন, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর, 50,000, 50,000, 50,000 অর্ধ লাখ বছর পূর্বে আল্লাহ আমার তকদির লিখছেন। তাহলে আমি আজকে ভাটলের ময়দানে 11:30টায় উঠে বক্তব্য রাখবো, এটা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়ে গেছে, কেউ না বলতে পারবে না। আর কি বিষয়ে বলবো, এরপরে কি বলবো আমি জানি না, আমার আল্লাহ জানে। এরপরে কি বলবো আমি জানি না, আমার আল্লাহ জানে তুই কোন কোন ভাষা বলবি। এবার এই উদাহরণটা মন দিয়ে শুনেন। লিখতে শুরু করলেন, যে লিখলেন নূর মোহাম্মদ নামে একটা ব্যক্তি যাবে, আর মতের ডেটটা আগে লেখে। কথাটা বোঝার চেষ্টা করেন, মতের ডেটটা আগে লিখ। যে মতের তারিখ লেখা হলো 2026 সালে সেপ্টেম্বর মাসে 13 তারিখে বিকাল 3:15 মরবে। আল্লাহ নিয়ত করলে নূর মোহাম্মদকে কত বয়স দেবো? 54 বছর। ওইখান থেকে টেনে হায়াতকে বের করছে। আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওইখান থেকে হায়াতটা বের করছে। যে ওই 2026 সালে সেপ্টেম্বর মাসের 13 তারিখে বৈকাল 3:15 পৃথিবী ছাড়বে। তাহলে ওখান থেকে ও 54 বছর হতে কোন দিন মায়ের পেট থেকে বের করতে হবে?
এটা আল্লাহ হিসাব করে নিয়েছে। সেই দিন আমাকে মায়ের পেটে দিয়েছে। এবার আমি মওতের দিকে হাঁটছি, ঠিক আমার হায়াতের সাথে আমার রুজি মেল আছে। এমনি করে রুজিটা পাশে পাশে সাজানো আছে। কেন? রুজিতেই মত, রুজিতেই মত। রুজি খতম, মত শুরু। রুজি খতম, মত শুরু। রব্বুল আলামিন প্রথম রুজি আমার লিখলেন, শুরু কর। মায়ের পেট থেকে নানির কোলে আসবে, দাদির কোলে আসবে, খালা থাকবে, ফুফু থাকবে, তখন নূর মোহাম্মদ প্রথম রুজি খাবে কি? মধু। কিংবা মধু দেবে। এইটা হলো আমার শুরু খাবার। আস্তে আস্তে মায়ের বোঁটা, মায়ের বোঁটা টানতে টানতে কতদিন টানবো, কবার টানবো, কয়বার খাবো, সব লিখা আছে। তারপরে চলে এলো বিস্কিট। বিস্কুট খেতে খেতে চলে আসবে আমার কাছে কেক। কেক আস্তে আস্তে আসবে ভাত, ডাল দিয়ে ভাত। এই ভাতের থালা যেতে যেতে মাছ, মাংস। হলারটা বড়, 2 ইঞ্চির হলার। কত বড় বড় গরু এখানে ঢুকে গেছে, উট ঢুকে গেছে, দুম্বা ছাগল এই 2 ইঞ্চির হলালে পিসে শেষ করে দিয়েছে। এই খেতে 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 আমি বিরাট বড় হলাম। ভাটলে আজকে আসবো, ক প্লেট খাবো, কোথা খাবো, কোন জায়গায় খাবো, আল্লাহ তকদিরে লিখে দিয়েছে। এই খাবার আমার সঙ্গে চলছে। যেতে যেতে আমার হসপিটাল হয়ে গেল। সেপ্টেম্বরের 13 তারিখ চলে এসছে 10 তারিখ। আমি হসপিটালে শুয়ে গেলাম, খাবার আর যায় না। এরপর কলা, দুধ, রুটি আর মুখে ঢুকছে না। রুটি লোক বলছে জমজমের পানি একটু দে, পানিটা খেয়ে নিলাম। এরপরে আমার প্লেটগুলো আস্তে আস্তে আগিয়ে আসে। মতের প্লেটটা আজরাইল ধরে আছে, তোকে এটা শেষ চিখা চিখতে হবে। আমার শেষ পানিটা পেটে চলে গেল। আত্মীয় স্বজন খোয়ালে, আজরাইল বলবে আর রুজি তোর নাই, প্লেট খতম হয়ে গেছে, এবার মতের স্বাদটাকে চিকেলে। আমি যখনই মদটাকে চিকে নেব, পৃথিবীর একটা ফোঁটা পানি আর আমার পেটে যাবে না। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার আত্মা দেহ ছেড়ে রবের কাছে চলে যাবে। এর নাম মদ। আচ্ছা, মদ মিষ্টি না তিতা? যে জিনিস খাওয়া যায় তার স্বাদ আছে, যে জিনিস খাওয়া যায় তার স্বাদ আছে। আর একবার বলছি, যে জিনিস খাওয়া যায় তার স্বাদ আছে। এতগুলো ভাই বসে আছেন, একবার হানা বলেন। যে জিনিস খাওয়া যায় তার স্বাদ, মিষ্টি, ফিকা, তিতা, কষ, যাই হোক তার স্বাদ আছে। তাহলে মতের স্বাদটা কি? এর উত্তর হচ্ছে, যে খেয়েছে সে তো চলে গেছে, তাহলে বলবো কি করে? যে খেয়েছে সে চলে গেছে, তাহলে তো বলা সম্ভব নয়। এবার আমি আপনাদেরকে অনুভূতি দিচ্ছি। আমিও বলতে পারবো না আমি খাইনি এর জন্য, কিন্তু অনুভূতি দিব, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে। একটা উদাহরণ দিয়ে আগে। মা, মুরব্বী মানুষ, সুন্দর করে ক্ষীর বানিয়েছে, পায়েস। মালগুলো কোথা থেকে এনেছে? নিজের গাছের নারকেল, নিজের বাড়ির গায়ের দুধ, দুটো মালে ভেজাল নাই। নিজের মাঠের জমির ধান, ভেজাল নাই। সবগুলো ভেজাল মুক্ত মাল দিয়ে এক হাঁড়ি ক্ষীর বানিয়েছে মা। 4টা ছেলে বসে খেতে, আর একটা ছেলে শুয়ে আছে বিছানায়, খালি 22 দিন জ্বর। এত জ্বর যে ওর মুখে মানে পানি দিলেও ওকে তিতা লাগছে, খেতে পারছে না, থুথু করে ফেলছে। এই 4 ভাই 2 প্লেট করে খেয়ে বলছে, মা আর আছে? বলছে হ্যাঁ আছে, খা, আল্লাহ দিয়েছে ঘরের মাল, খা। 4 ভাই বড় ভাইকে বলছে, ভাই কোন দিন মা মরে যাবে রে, মায়ের হাতের ক্ষীর 1 চামচ খা। ও বলছে আলো লাগছে না। না খা, আলো লাগছে, খা। জোর করে তুলেছে, তুলে ওর মুখে ভরে দিয়েছে 1 চামচ। থু, 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 তিতা, ক্ষীর তিতা। আরে যা বলেন। বন্ধুরা আমার, পৃথিবীর যত খাবার আপনি খেয়েছেন বা যেগুলো আপনি খাননি,
সবগুলোকে যদি এক জায়গায় জমা করা হয়, সবারই স্বাদগুলোকে এক জায়গায় জমা করা হয়, মতের স্বাদ তার থেকে অনেক ভালো। কেন শুনেলেন? আম খাবেন, রিজাল্ট কি পায়খানা। আঙ্গুর খাবেন, রিজাল্ট কি পায়খানা। ভাত খাবেন, রিজাল্ট কি পায়খানা। রুটি খাবেন, রিজাল্ট কি পায়খানা। মাছ মাংস খান, রিজাল্ট কি পায়খানা। পৃথিবীর যত খাবার আছে তার রিজাল্ট হচ্ছে পায়খানা। আর যেদিন আপনি মদ খাবেন, এর রিজাল্ট পায়খানা লয়, এর রিজাল্ট হচ্ছে আল্লাহর মুলাকাত। পায়খানা লয়, পেশাব লয়, টয়লেটে যেতে হবে না। যেদিন আপনি আমি মদকে খাবো, ওপারে আমার রব দাঁড়িয়ে আছেন। অতএব মদ খেলি আল্লাহকে দেখা যায়, এর মতো দামি স্বাদের খাবার আর নাই। কিন্তু ওই শরীরটা ক্ষীর খেলো, 4 ভাইয়ে খেলো, তাদের শরীর ঠিক আছে, তারা থালা থালা করে 3 প্লেট উড়িয়ে দিল। কিন্তু একজনের গায়ে জ্বর, এত জ্বর ক্ষীরকে সে তিতা বলছে। তার মানে যে শরীরে পাপে পরিপূর্ণ হয়ে থাকবে, যে লোকটা পাপ করে করে বডিটাকে কয়লা করে দিয়েছে, যার পাপের চাপ এত বেশি, ওকে মদ ভালো লাগবে না, মদকে তিতা লাগবে, এত কষ্ট হবে। যেহেতু মরার পরে সে আল্লাহর মুলাকাত পাবেই না, আর পাপের জগতে ভেসে রয়েছে। এর জন্য আল্লাহ বলছে, নূর মোহাম্মদ রে, তুই একবার ভাটলের ময়দানে বলে দে, আমি মদকে বানিয়েছি এই জন্য যাতে করে সে ভালো আমলের ময়দানে নেমে যাবি। খারাপ আমল ছেড়ে দিবে। জি, খারাপ আমল ছেড়ে দিয়ে ভালো আমলের ময়দানে চলে যাবে। দেখেন, মাঝে একটা কথা বলছি, দুঃখ করিয়ে না। আমার বসে 1.5 ঘন্টা পার হয়ে গেল। 2 ঘন্টা হতেই চললো। কোন ভেজাল, ঘড়িটা তো খুব বদমাস। 1.5 ঘন্টা হতে চলো, আর 2 মিনিট 5 মিনিট আছে। আর বসার পরে বলেছি জেনারেটরম্যানকে ডেকে দেন, আমাকে টুপি পরাচ্ছো, মাল কত শিয়ানা। হ্যাঁ, খালি একবার মাইকটা বন্ধ করে লাত মেরে যদি না ফেলে দিতে, বাপের নাম চেঞ্জ করে দেবো। খালি একবার কারেন্ট যাক আর মাইকটা বন্ধ। ও বুঝে নেবে যে কতদিনে মাস আছে, বছর আছে। ওর টাক মাথাটাকে আজকে ছাড়িয়ে দেবো আমি। চিনা না, ওটা পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়াচ্ছে। ওকে বললাম যে একবার ডেকে দাও, তো ডাকছে না। বুঝতে পারবে যে কত সর্ষে দিলে কত তেল বের হয়। আর কপাল যদি ভালো থাকে তা কারেন্ট যাবে না। তো মত কথা শুনেলেন, আজকে একটা বিষয়ের। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? নারায়ে তাকবীর। জোরে বলেন, জেগে থাকার মতো বলেন, মরার মতো বলেন না। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এর নাম মত। আর একটা আয়াত আছে, খুব সুন্দর করে ধীরে ধীরে তাফসীর করব। 3টা আয়াত আছে। আমরা মতকে বুঝি না, উদাসীন। এত প্রতিদিন জানাজা পড়ছি, তারপরেও আমাদের খেয়াল হয় না। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জা'আমতুম আন্নাকুম আওলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা
মুফিরুন মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই আয়াত কটা শুনে যাবেন। যে কটা লোক বসে আছেন, বাপজি ভাই, আমি হাত দুটা ধরে বলছি, ইহুদি একটা গোষ্ঠী আছে যেটা ইসরায়েলে রয়েছে। এরা হিন্দু থেকে খারাপ, আর এরা হচ্ছে মুসলমানদের সব থেকে বড় দুশ্মন। এই ইহুদিরা সাহস কত দেখেন, ইহুদিরা এসে আল্লাহ রসুলকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুই আল্লাহর দুশ্মন, আমরা আল্লাহর বন্ধু। দাবিটা দেখেন কেমন, তুই আল্লাহর দুশ্মন আর আমরা আল্লাহর বন্ধু। দাবিটা উল্টা না সিধা? জোরে বলেন। উল্টা, কিন্তু ওদের মতে সিধা। এখন একটা উদাহরণ দিব। আপনাদের থানা তো কোথায়? রায়গঞ্জ। আমি রায়গঞ্জের এসপি আমাকে খুঁজে বেড়াচ্ছে, উত্তর দিনাজপুরের এসপি বলছে, নূর মোহাম্মদকে যেখানে পাবি গুলি কর, ওরা দুনিয়াতে বাঁচার দরকার নাই, বদমাশ লোক। আর আমাকে তিলে তিলে খুঁজছে, এলান করে দিয়েছে ফেসবুকে, ওকে যে মার্ডার করতে পারবি তার তো কেস হবেই না, সরকার 10 লাখ টাকা দিবে। এই রকম লোক আমি, আর এখানে জালসা করছি। এই ঘটনাটা কে জানে না, ভাটলের লোক, শুধু সভাপতি জানে। তো উনি জানে যে একে খুঁজছে। আমি এখানে বসে বসে বলছি, আপনাদের এসপি হল আমার দোস্ত, এত ভালো মানুষ। যদি একবার আমার খবর শুনে যে আমি ভাটলে আছি, তো এক্ষুনি গাড়ি পাঠিয়ে দেবে, আমাকে 3 দিন খাওয়াবে, খালি ছাড়বে না। তা আপনারা বিশ্বাস করছেন? তখন আপনাদের সভাপতি আমার কানের কাছে এসে বলছে, খবর দেবো। কেমন লাগবে শুনে বলেন তো? খবর দেবো, গাড়ি পাঠাবে তোর লেগে, চেপে যাবি, তো ভেজাল লাগবে। তো ইহুদিরা সে যখন রসুলকে বললেন, তুই আল্লাহর দুশ্মন, আমরা আল্লাহর বন্ধু, তখন আল্লাহ বলছে, হে নবী ওদেরকে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, এই ইহুদির দল, ইন জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি, পৃথিবীর যত মানুষ আছে সবকে বাদ দিয়ে তোরা যদি আল্লাহর বন্ধু হয়ে যাস, তাহলে এক কাজ কর, ফাতামান্নাউল মাউতা, মওতকে তামান্না কর। আল্লাহর কাছে যাওয়ার জন্য হুন্ডা লাগবে না, মারুতি চলবে না, বুলেরো চলবে না, স্করপিও চলবে না, সেখানে ঘোড়া যাবে না, গাধা যাবে না, প্লেন যাবে না, রেল যাবে না। পৃথিবীতে যত যানবাহন আছে মানুষকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়। হুন্ডা চেপে নানার বাড়ি, শ্বশুর বাড়ি, মামার বাড়ি যাওয়া হবে, মারুতি চেপে বর্ধমান আর দিনাজপুর, পুরুলিয়া যাওয়া হবে, আপনার বাঁকুড়া, কলকাতা যাওয়া হবে। রেলে চাপলে চেন্নাই যাবেন, গুয়াহাটি যাবেন, আর কোথাও যাবেন। প্লেনে চেপে দুবাই যাবেন। এমন একটা যানবাহন নাই যেটা আপনি চেপে আল্লাহর কাছে যাবেন। আল্লাহর একটা যানবাহন আছে, ওইটা যেদিন আসবে আল্লাহর কাছে নিয়ে যাবে। সেই যানবাহনটার নাম হলো মত। মত নামে ঘোড়াতে যে চাপবে সে আল্লাহর কাছে পৌঁছাবে। তো ইহুদির দল, তোরা আল্লাহকে নিজের বন্ধু যখন বলছিস, যদি তোদের দাবিটা সত্য হয়, যদি তোদের দাবিটা সত্য হয়, তোরা এক কাজ কর, ফাতামান্নাউল মাউতা, তোরা মতকে তামান্না কর, মতকে কাছে ডাক, মতকে টেনে নে, মতকে নিয়ে আয়। ইন কুনতুম সাদিকিন, যদি তোরা সত্যবাদী হস। আল্লাহ বলছেন, ওয়ালায়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিযালিমিন। এরা কোনোদিন মত চাইবে না, কোনোদিন না, পশ্চিম কালেও না,
কোনো দিন মত চাইবে না। কেন চাইবে না? শুনে নাও, এদের দু হাতের আমল সব নোংরা। এরা নোংরা আমল করে আমার কাছে পাঠিয়ে রেখেছে। এরা জানে মত যদি আসি রিজাল্ট ভালো হবে না, কোনো দিন চাইবে না। আর আমি আমার একজন আল্লাহ, কে কে জালেম আর কে কে ভালো এটা আমি ভালো করে জানি। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আমি জালেমদেরকে চিনতে পারি। হাজি, সবাই একটা দোয়া করব হাত তুলে। আমি ফতোয়া দিচ্ছি না হাত তুলে দোয়া করা যাবে কিনা, দোয়াটা শুনেন আমার কাছে। এই আল্লাহ, তুমি আমাদের রব, তোমার কাছে হাত তুলে একটা ভিক্ষা চাইছি। এখানে যত লোক আছে সবাইকে মেরে দাও। আমিন বলবে কেউ? যত নারী আছে, যত পুরুষ আছে সবাইকে মেরে দাও। কাউকে বাড়ি যাওয়ার তৌফিক দিও না। স্টেজে যারা আছে, নিচে যারা আছে সবকে মেরে দাও। এর মধ্যে যে পাকা ইমানদার তাহাজ্জুদ পড়ে সে বলবে আমিন। আর যে সুদের টাকা কটা এই মাত্র গুনে রেখে এসছে, হাতটা নামিয়ে দেবো, এই দোয়া কি দোয়া চলছে। আল্লাহ বলছে, নূর মোহাম্মদ তুই জানিস না এই লোকের মধ্যে কে কে আমিন বলেছে, কে কে বলেনি? আমি আল্লাহ জানি। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, এইখানের ভিতরে কারা জালিম আর কারা আমার আমি কাউন্টিং করে দিতে পারবো। নূর মোহাম্মদ তুই পারবি না, তোর বাপও পারবে না, আমার দ্বারা সম্ভব হয়ে যাবে। কাউন্টিং করে দিব কে কে চেয়েছে, কেউ চায়নি। বন্ধুরা আমার, তাই আল্লাহ বলছেন ইহুদিরা পশ্চিম কালেও মতকে চাইবে না, যেহেতু ওরা জানে আমাদের হাতের আমল ভালো নাই। একটা গল্প শোনায় ওনাদেরকে, বলে না বুড়া গরু কতদিন চলবে? আর বুড়া গরু নিয়ে চাষ হয়? খুব কষ্ট দিছে। মঞ্জুরকে বললাম উচিত হলো এত রাত করা। 400-380 সুগার। একটা গল্প শোনাই আপনাদেরকে। রাতের বেলায় তো কাহানি শোনাইতে হয়। অনেকে বলেছে নূর মোহাম্মদের পুঁজি পাট্টা নাই, গল্প শুনিয়ে জালসা করে। তাই একটা গল্প শোনাই, তাহলে মিলে যাবে ওর কথাটা। গল্পটা হচ্ছে, একটা লোক দিল্লি যাবে। গল্পটা খুব লম্বা নয়, 1-2 মিনিট লাগবে। দিল্লি যাবে, ওর মন গেছে, কাজ আছে, দিল্লি যাবে, কোম্পানি মানুষ। তোর ঘরে একটা রাখাল আছে, তো বলছে চাচা আমিও দিল্লি যাব, কখনো দেখিনি, আমার বাপ গরিব, দিল্লি তো দেখাতে পারবে না, চ। ওর টিকিট করেছে, টিকিট করে দিল্লি পৌঁছে গেছে। এ পাগলা খালি চারিদিকে এমনি করে দেখছে, বাপরে কি বড় বিল্ডিং রে, এরই নাম দিল্লি। পাগলা হয়ে গেছে বিল্ডিং দেখতে। দিয়ে জিজ্ঞেস করছে এটা কে, এটা কি, এটা কি, এটা কি। এরই মাঝে একটা দৃশ্য দেখতে পেয়েছে, কি বিরাট বড় হাতির ওপরে একটা লোককে চাপিয়েছে, গোটা গায়ে ফুল দিয়ে ওকে সাজিয়েছে, রং মাখছে, ঢোল বাজাচ্ছে, ব্যান্ড বাজে পাটি বাজাচ্ছে আর হই করছে। আর যে লোকটা হাতিতে চেপে আছে এত সম্মানে, উই ফের কাঁদছে। লে ভেজা। তখন ইয়ার খালি প্রশ্ন, এইটা কি, ওইটা কি, ওইটা কি, ওইটা কি করতে করতে বলছে চাচা এটা কি হচ্ছে? বলছে চুপ কর তো, বকিস না, আমাকে কাজ করতে দে না, কি হচ্ছে বলেন। তখন বলছে জানিস ভারতের আইন হয়েছে যে ইচ্ছা প্রধানমন্ত্রী হতে পারবে, আর 5 বছর হলে ওর হাতে পায়ে দড়ি বাঁধবে, দিয়ে হেলিকপ্টারে করে ওকে তুলে নিয়ে কাট 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 করে নিয়ে আন্দামান দ্বীপে যে জঙ্গল আছে ওখানে ফেলে দেবে। তো ওর 5 বছর হয়ে গেছে, আজকে ওকে ফেলার দিন। দ্বীপে ফেলবে আর বাঘে ওকে নাস্তা করবে, ও তো বুঝে নিয়েছে। তা ওকে খালি হাতিতে চাপিয়ে ফুল দিয়ে একবার শেষবারের মতো দিল্লিটা দেখাচ্ছে। তখন রাখালটা বলছে আমি হব প্রধানমন্ত্রী। লে ভেজা, তুই কেন প্রধানমন্ত্রী হবি? এই দৃশ্যটা দেখে কি তোর মন বলছে 5 বছর সুখে থাকবি, তারপরে তোকে জঙ্গলে ফেলবে, সিংহতে বাঘে ছিঁড়ে খাবে, তার থেকে রাখাল থাক 50 বছর বাঁচবি? না দিল আমি প্রধানমন্ত্রী হব।
আচ্ছা, রাখাল হলো কখনো কখনো খুব প্যাঁচের কথা বলতে পারে কি পারে না? কম বুদ্ধি হলে এমন কথা বলে দিবে, দম আটকিয়ে দিবে। এক বাদশা বলেছে, আমাকে যে নতুন কথা শোনাবে ওকে 10 লাখ টাকা দিব। নতুন কথা। লোক আসছে, বড় বড় পণ্ডিত আসছে, বামন আসছে, মৌলবি আসছে, উল্টা পাল্টি কথা বলছে যে আমার ঘরে তালের গাছ ছিল, তা আম হয়েছে। বলছে হতেই পারে, আল্লাহর কুদরত। অস্বীকার করে নিছে, বলছে না যেটা আমি নতুন কথা শুনলাম। তা বাদশার বিবি বলছে, হাজি আপনাকে যদি কেউ নতুন কথা শুনিয়ে দেয় তো 10 লাখ টাকা দিবেন তো? ই তখন বলছে, মোটা বুদ্ধি মেয়ে মানুষ, তোর মাথায় কিছু আছে? ওর যখন কথাটা বলা হবে তা আমি বলবো জানি, তা নতুন কি করে হলো? টাকা কবে লাগবে? এই রাখালটা গিয়ে বলছে, স্যার আমি নতুন কথা শোনাবো। বলছে, কত হাতি গেল রসাতল, আর মশা বলে কত জল, তুই রাখাল কি শোনাবি শোনা। বাদশা বলবে আমি জানি। তখন বলছে যে, বাদশা আপনার বাপও মরে গেছে, আমার বাপও মরে গেছে, তা আপনার বাপের কাছে আমার বাপ 12 লাখ টাকা পায়। বল জানি। জানি বলবি তো 12 দিবি, আর জানি না বলবি তো 10 দিবি। এক প্যাঁচেও ঠান্ডা হয়ে গেছে। বলছে 10 লে রে বাপ, আর 12 লিস না, তুই আমাকে ফেরে ফেলি দিবি। তো রাখাল হলো কখনো কোনো মাথা ঠিক থাকে। ই বলছে, চাচা আমি প্রধানমন্ত্রী হব, ওর নামটা দিয়ে দিল, হয়ে গেল। লেমিনেশন করা হলো, সুন্দর করে স্ট্যাম্প পেপারে লেখা হলো, 2025 সালে তোমাকে বসানো হলো। 2030 সাল যখন শেষ হয়ে যাবে, 26 সালে 1 তারিখে তোমাকে জানুয়ারিতে বসানো হলো। আর 2030 সালে 31শে ডিসেম্বর হাতি করে তোমাকে দিল্লি ঘোরানো হবে, আর আন্দামান দ্বীপে জঙ্গলে ফেলে দেয়া হবে, তাতেই কবুল। লেখা হয়ে গেল, সিংহাসনে বসে গেল, প্রধানমন্ত্রী হয়ে গেল, আর বড় বড় খায় আয়েশ করে, আনন্দ করে। এরই ভিতরে প্রথম বছরে বলল, যত মিলিটারি বিএসএফ সিএসএফ আর্মি যত আছো অস্ত্র শস্ত্র নিয়ে আন্দামান দ্বীপে চলে যাও, সমস্ত বাঘ মেরে দাও। বসে আছে দিল্লিতে, চিন্তা করছে আন্দামানের সমস্ত বাঘ সিংহ যা আছে মেরে দাও। তারপরে সেগুলোকে গাছ গাছড়া কেটে সুন্দর করে একটা পার্ক বানিয়ে দাও, উদ্যান বানিয়ে দাও। একটা বছর চলে গেল, দ্বিতীয় বছরে কত ভালো ভালো কলেজ আর হসপিটাল, রেল, প্লেনকে ওখানে পৌঁছে দিল। তৃতীয় বছরে ওখানে বড় বড় দোকানদানি, ব্যবসা বাণিজ্য, বড় বড় ফ্যামিলি গ্রাম তৈরি করলো। এই করতে করতে 5 বছরে ভারতবর্ষের রোড ভেঙে কোন দিকে চলে গেছে, এদিকে ওর চিন্তা নাই। ভারতকে সাজাতে হবে, চিন্তা নাই, আন্দামান দ্বীপপুঞ্জকে সাজাচ্ছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেদিন 31শে ডিসেম্বর হবে, একে যখন হাতিতে চাপাবে তো আগের রাজার মতো কাঁদবে না হাসবি? ই জানে আমার ওখানটা বাগান হয়ে গেছে, ভালো ভালো ফ্যামিলি চলে গেছে, তোরা খালি আমাকে পৌঁছিয়ে দে, আমি এদেশেও বাদশা ছিলাম, ওদেশেও হব। তাই আমার আল্লাহ বলেন, পৃথিবী একটা রাজ্য, 5 বছরের জন্য তোমাকে পাঠানো হয়েছে, মত তোমাকে পৌঁছিয়ে দেবে আর একটা দেশে। এখান থেকে যদি ওখানে মাল পাঠিয়ে থাকো তাহলে যাওয়ার দিন তুমি হাসবে, আর যদি মাল পাঠিয়ে না থাকো তো যাওয়ার দিন কাঁদবে। তাই আমার আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, ওরা কোনোদিন মতকে চাইবে না। কেন চাইবে না? বিমা কদ্দামাত আইদিহিম, ওদের হাতের আমল ভালো নাই, কিছু পৌঁছাতে পারেনি। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালো করে চিনেন। আমার আল্লাহ বলছেন, নবী হ্যাঁ আর একবার বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে বিশ্ববাসীরে, তোমরা যদি মত থেকে দূরে পালাও, যেখানেই যাবে না যাও না কেন, মত তোমাকে খুঁজে বের করে নেবে। মত থেকে তুমি পালাবার কোনো রাস্তা পাবে না। মাইকটা খানি বন্ধ করি নাকি, তোমার ডিস্টার্ব হলো? কিছু মনে করো না বাপ, আমার অভ্যাস খারাপ তো, দিয়ে চিল্লাইছিলাম। আহা, ফোন করছিল, ডিস্টার্ব হয়ে গেল।
আমার অভ্যাস খারাপ তো, খেয়াল করিনি, কিছু মনে করিয়ে না। আহা, তো তুমি যেখানেই যাবে যাও না কেন, মত তোমাকে খুঁজে বের করে নেবে। এই আলু পেঁয়াজের বস্তা দেখেছেন? আলু পেঁয়াজের বস্তা নিয়ে ভাটল গেছে বাজার করতে, এই জালসা কমিটি দিয়ে এক বস্তা মাল কিনেছে, ল্যাংচা, চমচম, রসগোল্লা, জিলেপি, তারপরে আপনার সিঙ্গারা, নিমকি, কেক, পাউরুটি, বিস্কিট, এই কিনতে কিনতে চানাচুর, আপেল, আঙ্গুর, চেরি, কিশমিশ, বেদানা, এক বস্তা কিনেছে। মাগরিবের সময় নিয়ে এসে বস্তাটা মাদ্রাসার অফিসে রেখেছে, যে মাগরিব পর যে মেহমানরা আসবে তাদেরকে খাওয়াবে। বস্তার মুখটা বাঁধতে ভুলে গেছে, এরই ভিতরে একটা ইঁদুর ঢুকে পড়েছে। মাগরিবের নামাজ পড়ে এসে হেড মাওলানা বলছে, বস্তার মুখটা কেন খোলা রে? ইঁদুর যে ঢুকে যাবে, মুখটা বেঁধে দিয়েছে, কিন্তু মাল তার আগে ঢুকে গিয়েছে। ইঁদুরটা ঢুকে বলছে, সুবহানাল্লাহ, জালসার দিন এত সম্মান আমার, এত নাস্তা, কোনটা খাবো রে? কোনটা দিয়ে শুরু করি? মনে হয় খেজুর দিয়ে শুরু করি, না কলাটা খাই, পাকা আছে। এরই মধ্যে একটা শিক্ষক বলছে, বস্তার ভিতরে খুড়খুড় করে শব্দ উঠছে, যে এত মাল, ঘুরে ঘুরে খালি দেখছে এত মাল, আনন্দ। দিয়ে একটা ছড়ি ছিল, লাঠি, বস্তার গায়ে এরকম মেরেছে ফটাম করে। ধ্যান দিয়ে শুনবেন, ও তখন চুমকে উঠেছে ইঁদুরটা ভিতরে, যা, তাহলে তুমি ধরা খেয়ে গেছি। ইঁদুরটা এখন কি বলে? এখন ইঁদুরটা বলছে, আমি আর কলা খাবো না, কেক খাবো না, সিঙ্গারা খাবো না, আম খাবো না, আপেল খাবো না, শুধু পালাবো, আমাকে রাস্তাটা বলে দাও। ওপর দিকে উঠছে, এ তো বস্তার ছেলে মাথা লাগছে, নিচে দিকে যেছে, এ তো বস্তাতে মাথা রাখছে, ডান দিকে যেছে, এ তো বস্তায় মাথাটা লাগছে, বাম দিকে যেছে, এ তো বস্তায় মাথাটা লাগছে, সামনে দিয়ে পালাতে যেছে, এ তো বস্তাতে টক্কর লাগছে, পেছন দিকে যেছে, এ তো বস্তায় লাগছে। আল্লাহ বলছেন, ওকে শোন, মতের বস্তাতেই তুই ভরা আছিস, পৃথিবীর যে কোনো দিকে দৌড়বি না কেন, মতকে মোলাকাত করবি তুই, কিন্তু তার ভিতরে এত আনন্দের খাবার তোর পায়ের কাছে, এই আনন্দে তুই মেতেছিলি, মত যখন মনে পড়ে গেছে, সব আনন্দ তোর তিতা হয়ে গেছে। হে পৃথিবীর মানুষ, ছেলে পিলে, বউ বিটি, স্ত্রী, নানি, দাদি, আপনার কিনা নাতি পোতা, ঘর বাড়ি, অট্টালিকা, পেশাব পায়খানা, বাথরুম, সুন্দর সুন্দর ডাইনিং টেবিল, খাট, গদিতে যেন আমরা ওই ইঁদুরটার মতো আনন্দে ধরে বেড়াচ্ছি, কিন্তু আজরাইলের যদি হুঙ্কার শুনবো, নিমিষের মধ্যে পৃথিবীর সমস্ত মাল তিতা হয়ে যাবে, আর ভালো লাগবে না, স্ত্রীর হাসি ভালো লাগবে না, পালাও বাঁচো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তুমি যেদিকেই ধরো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, সেদিকেই আজরাল দাঁড়িয়ে আছে, তোমার পালাবার উপায় হবে না, তোমাকে সেই দিকেই ধরবে, নিয়ে যাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতে, তোমাকে নিয়ে যাবে না প্রধানমন্ত্রীর কাছে, নিয়ে যাবে না সিএম এর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, এমএলএর কাছে, এমপির কাছে, মৌলানার কাছে, মুফতির কাছে, আজরাইল ডাইরেক্ট নিয়ে চলে যাবে একজনের কাছে, তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। এখন আপনারা ঝগড়া করেছেন, আমার কাছে বিচার নিতে আসবেন, আমি জিজ্ঞেস করব, কি হলো বলো, তুমি কি করেছো, তুমি কি বলেছো, তুমি কি করেছো, তুমি কি বলেছো, তুমি মেরেছো, তুমি মারোনি, তুমি শুনেছো, তুমি দেখেছো, এতগুলো প্রশ্ন করব, তারপরে আমার ব্রেন বলবে এটা হতে পারে, না পারে, কিন্তু আল্লাহর ব্যাপারে এটা নয়, আল্লাহ সব জানেন, আল্লাহকে জিজ্ঞেস করতে হবে না কি করেছিস বল, আল্লাহ ঘুরিয়ে আপনাকে শোনাবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আত্মাটা নিয়ে গিয়ে আজরাইল যখন আল্লাহ
আল্লাহর সামনে দিয়ে দেবেন। আল্লাহকে 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ড লাগবে না, মুহূর্তের ভিতরে তিনার কুদরতি ক্ষমতাতে আমার রব আমার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করে দেবেন আমি কি করেছি না করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এরই নাম হচ্ছে মত। মত তোমাকে দেখা করবি, তুমি ভুলে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি, আল মত লাইসাল ফত, মত কোনদিন হাতছাড়া হবে না। একজনা দৌড়তে দৌড়তে নাগর ব্রিজে গেল আর স্টেট বাচ্চা চলে গেল, তো বলে উফ আর 1 মিনিট হলে পেয়ে নিতাম রে। আবার কে দৌড়তে দৌড়তে মসজিদ গেল, ইমাম সাহেব সালাম ফেলে দিলে, জামাতটা চলে গেল রে। 5 মিনিট লেগে। পৃথিবীতে অনেক হাতছাড়া হয়, জামাত হাতছাড়া হয়, রেল হাতছাড়া হয়, প্লেন হাতছাড়া হয়, হাতছাড়া হয়ে যায় বাস, হাতছাড়া হয়ে যায় রিজাল। আর একটা নাম্বার পেলে আমি ফার্স্ট ডিভিশন পেয়ে যেতাম, মাস্টার্স পেয়ে যেতাম। এগুলো আপনি বলে বলবেন, কিন্তু মত কোনো দিন হাতছাড়া হবে না। পৃথিবীর একটা জায়গায় বলতে পারবেন না যে আমাকে আজরাইল নিতে এসেছিল, 1 মিনিটের জন্য হলো না। মত হাতছাড়া হবে না। যেদিন মত আসবে সেদিন আপনাকে লুটে নিয়ে চলে যাবে, এর নাম মত। যে কটা লোক আছেন একবার যে শব্দটা আওয়াজটা জোরে করেন। আমি টোটাল 1 ঘন্টা 40 মিনিট বকলাম, আপনারা কি পেলেন? সমস্যা না সমাধান? সমাধান কি করে হলো? আমি তো সমস্যা লাগিয়ে রেখেছি তখন থেকে, মরতেই হবে। মরতে হবে না, খালি একবার বলে দিব সমাধান হয়ে যাবে, ঘর চলে যাবে। আমি তো সমস্যাই দিলাম আপনাদেরকে, সমস্যা না? আর হ্যাঁ না বলে না। আমি যতক্ষণ বকলাম এটা ছিল সমস্যা। মরতেই হবে, মরতেই হবে। মত থেকে পালাবার একটা রাস্তা বলে দেব, তাহলে আপনারা বলবেন যত লাখ টাকা লাগে আপনাকে দিব, এইটাই হলো সহজ রাস্তা। কিন্তু আমি রাস্তা দিতে পারছি না, একটা রাস্তা দিব। একটা রাস্তা আছে হাদিসে, আমার পাশে শেখ বসে আছেন, উনি বলবেন অনেক হাদিস আছে। মত আসানে হওয়া হবে, কিন্তু আসানে। আসানের মতের অনেকগুলো রূপ আছে। বাচ্চা ছেলে কাঁদে, মা দুধ ধরিয়ে দেয়, খেতে খেতে ঘুমিয়ে যাওয়া। আবার কলসিতে পানি ঢালবে, যেভাবে পানিটা বেরিয়ে যায় ওইভাবে আত্মা বেরিয়ে যাবে। আবার পিঁপড়েতে কাটলে যেমন কষ্ট হয়, মতের অতটা কষ্ট হবে। আসান মতটাই হলো এর রাস্তা, কিন্তু মরতেই হবে। তাছাড়া আর দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের সকলকে আসান মত দান করুন, আমিন বলছেন না? এত বড় দোয়া। আল্লাহ আমাদেরকে ইমানের সঙ্গে আসান মত দান করুন, আমিন। আল্লাহ দেখেন এখন মরতে চাইছেন না, কিন্তু একটা ট্যাবলেট খাইয়ে দিলে আপনি বলবেন যে এখনই মরবো। একটা ট্যাবলেটটা খেলেই বলবেন আমি মরবো, আমি আর ঘর যাব না। সেটা কি? আমি আমার কাছে জিবরাইল আসে না, আর আমি আকাশের খবর বলতে পারবো না, কিন্তু বোঝানোর জন্য বলছি। মনে করেন জিবরাইল এখনই বলে গেলেন যে এখানে যতগুলি লোক বসে আছে সবারই ওপরে আল্লাহ রাজি আছে, সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ এই মুহূর্তে সবারই ওপরে রাজি আছে। বলেন মরতে ভালো লাগবে কি লাগবে না? আল্লাহ যদি রাজি থাকে মরতে ভালো লাগবে না? তাহলে এক্ষুনি চলে যাই, সব গুনাহ মাফ করে। এর নাম হচ্ছে আনন্দের মত, আসানের মত আর আনন্দের মত। এবার একটা হাদিস পড়েছি, এই তরজমাটা করে দে, আজকের মতো শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلاسكن فيه يسر الله حتفه ويدخله جنته رفق بالزيف
সাফকাতুল ওয়ালিদাইনি ওয়া হাসানুল মামলুক। বিশ্বনবী বলছেন, দুনিয়ার মানুষ রে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন যে মানুষ যদি পৃথিবীতে তিনখানা আমল করে যেতে পারে, আল্লাহকে দুইখানা প্রাইজ দান করবে। আমল হচ্ছে তিনটি, প্রাইজ হচ্ছে দুটো। আমল হচ্ছে তিনটি, প্রাইজ হচ্ছে দুটো। তিনটে আমল করবে, দুখানা প্রাইজ পাবে। দুখানা প্রাইজ কি? প্রথম নম্বর প্রাইজ হলো আল্লাহকে আসান মত দেবে। আর দ্বিতীয় নম্বর প্রাইজ হলো লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। একদিকে মত হলো আসানে, আর একদিকে জান্নাতের মেহমান বেনে গেল শুধুমাত্র তিনটে আমল করলে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, এক নম্বরে হলো রিফকুন বিযঈফ, কমজোরকে যে সাহায্য করবে। দুর্বল লোক বোঝাটা তুলতে পারলেন না, আপনি তুলে দিলেন। দুর্বল লোক, অন্ধ লোক রাস্তাটা পার হতে পারছে না, হাইরোডটা, এসে পার করে দিই, পার করে দিলেন। আপনার প্রতিবেশী অভাবে মরছে, রাতে গোপনে 5 কেজি চাল দিলেন। অসুস্থ ব্যক্তি আপনার পাড়াতে আছে, তাকে 20-50 টাকা সাহায্য করলেন। যে কোনো হালে কমজোর ব্যক্তিকে সাহায্য করা। একজনের টাকা পয়সা সবকিছু আছে, মাথার বুদ্ধিটা কম, ঘরটা এইদিকে দিকে করছে, ওকে যে বললে, ভাই রে এইদিকে কর, ওইদিকে জায়গাটা বাড়বে বেশি, তোর কাজে লাগবে বেশি, এটাও একটা সাহায্য। জি, আমি বাংলাদেশে নীলফামারী এলাকায় একটা জালসায় যাচ্ছিলাম, তা একটা লোহার ব্রিজ আছে, অনেক বড় লম্বা ব্রিজ, তেস্তা তোস্তা নদীতে। তা ওই ব্রিজটা এত সরু যে দুটো গাড়ি চাপবে না। তো এই দিক থেকে আমার গাড়িটা যখন চেপেছে, ওই দিক থেকে একটা ভ্যানওয়ালা, যে কবস্তা ওর চাউল ছিল আমার মনে নাই, ধান ছিল না চাল ছিল, পা ভ্যান, তাও মেশিন ভ্যান নয়, কোনো রকম। ব্রিজে উঠতে গেলে এরকম ঢাল আছে, এরকম ঢাল আছে, সেই ঢালেও কোনো রকম উঠে এই ব্রিজে উঠেছে। এই দিক থেকে আমার গাড়িটা হু 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 করে এগিয়ে চলে গেল ওর কাছে। ড্রাইভার এগিয়ে নিয়ে চলে গেল। এবার ও দুটো গাড়ি পাস হবে না, ও ভ্যানটাকে আস্তে আস্তে আবার পিছাচ্ছে। ওর মনের নিয়ত, এতটা ঢাল আমি তুলেছি, আবার যদি নিচে যাই তো বিপদে পড়বো। পিছাতে গিয়ে ওর বাম চাকাটা মাটি থেকে নেমে গেল, আটকে গেল, এমন আটকে গেল তোলার ক্ষমতা নেই। আমার গাড়িটা পেরিয়ে গেল। আমি ড্রাইভারকে বলছি, দাঁড়া। ওরা তো আমাকে আন্তর্জাতিক বক্তা মনে করে, ভিআইপি মনে করে, সাথে দুটো লোক থাকে, ড্রাইভার থাকে। বাংলাদেশে আমি একা ঘুরি না। তো ও বললো দাঁড়া, আমি দাঁড়াতে বললাম, ড্রাইভার দাঁড়িয়ে গেল। ড্রাইভার ভাবছে হয়তো আমাকে মামা বলে, মামা আপনার কোনো অসুবিধা হবে না? অসুবিধা নাই, তোকে দাঁড়াতে বলছি, তুই দাঁড়া। আমি নেমে ওই ভ্যানটার পেছনে এরকম চাপ দিতে গেলাম। তখন মাস্টার ভাই ছিল গাড়িতে, উনি একজন মাস্টার মানুষ, উনি নেমে গিয়ে চাপ দিল। চাপ দিয়ে ওকে বললাম, ভাই হ্যান্ডেলটা আপনি ধরেন, আমি তুলে দিচ্ছি। গায়ে তো ক্ষমতা আছে, আজ থেকে 4-5 বছর আগে আরও ক্ষমতা ছিল। এমনি করে চাপ মেরে ভ্যানটা তুলে দিলাম। বললাম, ভাই আর কোনো কষ্ট? বলে না। চলে গেল। মাস্টার ভাই বলছে, আপনি একটা আন্তর্জাতিক মানের মানুষ, হঠাৎ করে এই কাজটা করলেন কেমন করে? আমি বললাম, বিশ্বনবী বলেছেন, কমজোরকে যদি সাহায্য করা হয়, মহৎটা আসানা হবে, জান্নাতের দরজা আমার জন্য অপেক্ষা করবে। তা আমি কি তার থেকে পারে নাকি? বন্ধুরা আমার, তাহলে জেনে নেন, বিশ্বনবী বলছেন, যেখানেই তুমি কমজোর ব্যক্তিকে দেখবে, তাকে তুমি সাহায্য করবে, আর তাহলে তোমার মত আসানা হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল, 2 নম্বর আমল সাফকাতুল ওয়ালিদাইনি, ইহসানুল ওয়ালিদাইনি বলে নাই, অবিল ওয়ালিদাইনি ইহসানা বলে নাই। আল্লাহ নবী বলছেন, সাফকাতুল ওয়ালিদাইনি, তোমার ব্যবহার, তোমার ব্যবহার, তোমার আচার আচরণ, চলাফেরা, ভাষা, তোমার মা বাপের সঙ্গে এমনটা হবে যে তোমার মা বাপের হৃদয়টা ঠান্ডা হয়ে থাকবে। আমি এখন স্টেজে নামবো,
কিছু মহব্বতের মানুষ এসে বলবে আসসালামু আলাইকুম, দোয়া করেন, আসসালামু আলাইকুম দোয়া করেন। দোয়া চাওয়া যায়। একটা মুমিনের কাছ থেকে দোয়া চাবেন না তো কি চাবেন? আস্তাগফিরুল্লাহ। কিন্তু দোয়া চানোর অনেক ভঙ্গি আছে। একটা হলো মুখ দিয়ে চাওয়া, মাওলানা দোয়া করবেন, মাওলানা দোয়া করবেন। আর একটা হলো কাজ দিয়ে চাওয়া। ভাই আমার, টাঙ্গাইলে আমি একটা জালসায় গেছি, আমার জুতো দুটো নামতে ছিল। যখন জালসাটা শেষ হলো, আমি গাড়িতে চাপতে যাব, জানি না ছেলেটা কোথা বাড়ি, কোন মাদ্রাসায় পড়ে, কিছুই আমি বুঝি না। হঠাৎ করে দেখছি একটা ছেলে দৌড়ে এসে আমার জুতো দুটো এমনি করে ঝেড়ে সুন্দর করে আমার পায়ের কাছে দিয়ে দিল। ও আমাকে বলেনি দোয়া করবেন, ওর জন্য আমি 10-15 মিনিট ধরে গাড়িতে বসে বসে বলছিলাম, আল্লাহ কোন মায়ের ছেলে, কোন বাপের ছেলে, ওকে আল্লাহ তুমি ইজ্জতে ইজ্জতে ভরপুর করে দাও। আমি বেঈমান হতে পারি, আমি মুনাফিক হতে পারি, কিন্তু আমি মুসাফির হিসেবে যে দোয়াটা দিব কবুল হবে। একটা কুকুরের কাছ থেকেও দোয়া নেওয়া যায়, কুকুরের কাছ থেকেও বদদোয়া হয়। কুকুরের কারণে বেশ্যা মেয়ে জান্নাতে গেল, বিড়ালের কারণে ইমানদার মেয়ে জাহান্নামে গেল। একটা মাতালও আপনাকে দোয়া দিলে দোয়া কবুল হবে। দোয়া কবুল হওয়ার জন্য আপনাকে আল্লাহর ওলি হতে হবে না। অতএব বন্ধুরে, আমি ওই ছেলেটার জন্য অনেক দোয়া করলাম, ও আমার কাছে দোয়া চাইনি, ব্যবহার এমন করলো, দোয়া অটোমেটিক বের হতে রয়েছে। আল্লাহ তুমি ওকে সারা পৃথিবীতে সম্মান করে দিও, আখেরাতে সম্মানই করিও। আমাকে যেমন ইজ্জত দিয়েছে তুমি ওর ইজ্জতের ভরপুর লাগিয়ে দিও, সারা বিশ্ব জুড়ে মানুষ যেন ওকে ইজ্জত দেয়, এই দোয়া করলাম। তেমনি মা বাপের কাছে দোয়া তো চাওয়া যায়। মা দোয়া করবেন, আমি এখন রায়গঞ্জ যাচ্ছি কাজে, কলকাতা যাচ্ছি, দোয়া করবেন মা, আর দোয়া করবেন আব্বা, দোয়া করবেন বলা যায়। কিন্তু হাত পা দিয়ে এমন ব্যবহার হবে, মা বাপের কলিজা ঠান্ডা থাকবে, অটোমেটিক দোয়া বের হবে। আমার নবী বলছেন সাফকাতুল ওয়ালিদাইনি, যদি কেউ মা বাপের সঙ্গে এই ব্যবহার করে তার মত আসানে হবে, তার মত কষ্টতে হবে না, এবং সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। একটা সাহাবী, নামটা আমি ভুলে গেলাম এক্ষুনি, ওই সাহাবীটার মতে কষ্ট হচ্ছে, অনেক কষ্ট, মত হয় না হয় না। বিশ্ব নবী বলেন ওর মায়ের কাছে যাও, নিশ্চয় মা নারাজ আছে। মায়ের কাছে গিয়ে বলা হলো তোমার ছেলে যা কামদিনি চলছে, তার তো মত হচ্ছে না, তুমি ছেলেকে মাফ করে দাও। বলছে না, আমি ওকে মাফ করবো না। প্রকাশ হয়ে গেল মার উপরে নারাজ আছে। আল্লাহ নবী বললেন এর জন্য কাঠ জোগাড় করো, আগুন লাগাও, কাঠে তুলে ফেলে দিব, পুড়িয়ে দেব। মা নারাজ আছে, এর জিন্দেগির মূল্য নাই। যখনই কাঠ জোগাড়ের কথা বললো, মায়ের কলিজাটা নড়ে উঠলো। মা বললো ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে মত হয়ে গেল, পৃথিবী থেকে চলে গেল। তো মা বাপ এমন একটা জিনিস, মা বাপকে কথা কথা দিয়ে কষ্ট তো দূরের কথা, নিজের অঙ্গ ভঙ্গি আর দেহ দিয়ে কলিজাটা ঠান্ডা রাখতে হবে। আল্লাহর নবী বলছেন মত আসানে হবে, হাসতে হাসতে জান্নাতে যাবি। 3 নম্বর হলো ইহসানুল মামলুক। আগেকার যুগে কিনা গোলাম ছিল, এখনকার যুগে তর্জমাটা অমন হবে না। এখনকার যুগে হবে তোমার ঘরে যে লোকটা কাজ করতে এসেছে পেটের দায়ে, তোমার ঘরে লিভার খাটবে, তোমার হুকুম শুনবে, এই মাটিটা এখানে ফেল, এই পাথরটা এখানে ফেল, এই ইটটা এখানে নে, এই বালুটা 3 তলায় তোল। সে পেটের দায়ে নিজের মাথা বিক্রি করে ঝুড়ি ডালি নিয়ে তোমার পেছনে ঘুরছে। এই লোকটার সাথে যদি আপনার ভালো ব্যবহার থাকে, এই লোকটা যদি আপনার মতে ভালো ব্যবহার থাকে, তাহলে মত আসানে হবে ইহসানুল মামলুক। কিনা গোলামের সঙ্গে আর কাজের লোকের সঙ্গে, ড্রাইভারের সঙ্গে এমন মিষ্টি ব্যবহার হবে যে আল্লাহ রাজি হয়ে যাবে। তাহলে তোমার মত আসানা হবে, তুমি হাসতে হাসতে জান্নাতে যাবি। জি, কমজোরকে আমি একটা ঘটনা শোনাই, এটা হাদিস কোরআন লয়, একবারে বলে দিছি, এটা তফসিরেও নাই, কোথা গল্পের বইয়েও নাই, সত্য ঘটনা, ইউপির দিকে ঘটেছিল। ওই যে তাবলিগ জামাত আছে অনেক মসজিদে, তো একবার সৌদি থেকে কিছু মেহমান এসছে মসজিদে।
ধরেন আপনাদের ভাটল জামি মসজিদে সৌদি থেকে 8-10 জন মেহমান এসছে, আর ওখানে চলে গেছে আব্দুল জলিল ভাই কি আব্দুল জালাল ভাই, যেই আছে দু ভাই খিদমত করছে মেহমানে, আর ঘরে এদিকে বিপদ। এবার ও মোবাইলের যোগ্য, মোবাইলের সুইচটাকে সাইলেন্ট করে দিয়ে খিদমতে লেগে গেছে। এই মেহমান, বিদেশি মেহমান, রসুলের দেশের মেহমান, এখানে এসেছে ভিজিট করতে মসজিদ মাদ্রাসা, আর ইমান আকিদার উপরে তবলিগ করতে এসছে। ওই মেহমানের খিদমত করতে 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 বিছানা মশারি টাঙ্গা শোয়া ব্যবস্থায় এসি রাত 11টা বেজে গেছে। ইয়ং ছেলে, কথাটা ধ্যান দিয়ে শুনবেন, সত্য ঘটনা, ইউপির দিকে। তো অত রাত হয়ে গেছে, এটা আবার হাদিস কোরআন লয়, ওই মতে নিয়েন না যে বলেছে যে হাদিস আছে। রাতে যখন ঘর যাচ্ছে 11:30টায়, তোর স্ত্রী কাঁদছে ছেলে কোলে করে, কারণ মাগরিবের পর থেকে ছেলেটার পায়খানা আর বমি, 1-1.5 বছরে 2 বছরের ছেলে, পায়খানা বমি করতে করতে ছেলেটা আবার মতের দরজাতে পৌঁছে গেছে। এইখানটা খালি দেখা যেছে ধিক 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 ধিক, উঠেন না বাবজি, আর টাইম নাই, শেষ করছি, ধিক ধিক করছে খালি এইখানটা, মনে হচ্ছে বেঁচে আছে। চোখটাকে এমনি করে দেখছে তো ঘোর, স্ত্রী কাঁদছে, স্বামীকে কি বলবে, 30 থেকে 40টা ফোন করেছে, সাইলেন্ট। এবারে পাইনি, ছেলেটাকে দেখে ওর মন খারাপ, সোজা চলে গেল ডাক্তারখানা। কোথা? কাছাকাছি কোনো ডাক্তার নাই, 3 কিলোমিটার যেতে হবে, আর এই রাতে কে থাকবে? ডাক্তারের দরজা বন্ধ। সেই ডাক্তার 10 কিলোমিটার থেকে গাড়ি করে এসে যায়, চিকিৎসা করে। নাই, ডাক্তারের দরজা বন্ধ, কিছুই যখন পেল না, রাত্রি 1টা বাজতে চলেছে, এখানে ওখানে ঘুরে ঘুরে এবার চোখের পানিতে সাইকেল নিয়ে বাড়ি আসছে, আর অঝোর নয়নে কাঁদছে, মনে মনে করছে আমি বাড়ি যাব আর ছেলের লাশ দেখব, কালকে আমাকে সকালে উঠে আমার সোনার ময়নাটাকে দাফন করে আল্লাহকে দিতে হবে। আসছে রাস্তায়, রাস্তায় আস্তে আস্তে একটা গ্রামের ভিতর দিয়ে হাঁটছে, ঢালাই রাস্তা, দেখছে একটা ড্রেন, ওখানে একটা কুকুর খালি এমনি দূরে বেড়াচ্ছে, কুকুর কুকুর কুত্তা দৌড়ছে। কুত্তাটা কেন এমন করছে? ওর একটা বাচ্চা, শীতে এদের বাচ্চা হয় এইটুকু, 2 দিন 5 দিনের বাচ্চা, ওই ড্রেনের পানিতে পড়ে গেছে, আর একদিকে পানি, আর পচা পানি, আর শীত। ওই বাচ্চাটা একবার মাঝে মাঝে করছে, ও করছে, তখনই দেখে নিয়েছে, আহারে এর তো হাত নাই, ই যদি নামে তার উঠতে পারবে না, ড্রেন অনেক খাল, বাচ্চাটা পড়ে গেছে, যাক আমার বাচ্চা যা হচ্ছে হচ্ছে, কুত্তার বাচ্চাটাকে তো তুলি। সাইকেলটাকে দাঁড়ি করিয়ে লুঙ্গিটাকে ভালো করে নেংটি মেরে ওই ড্রেনে নেমে ঠান্ডা পানিতে কুত্তার বাচ্চাটাকে তুললো। আর তখন পানি কলের গরম হবে, আর কলের পানি চেপে চেপে গরম বের করে বাচ্চাটাকে ধুয়ে দিল। ধুয়ে যখনই দিল, মা বাচ্চাটাকে বুকে নিয়ে বসলো গাটা গরম করার জন্যে। এই দৃশ্যটা দেখে হাতটা ধুয়ে বাড়ি আসছে, আবার মনে মনে ভাবছে আমার ছেলেটা মারা যাবে, কুকুরের বাচ্চাটা তার মাকে পেল, আমার বাচ্চা মারা যাবে। এই বলে যখন বাড়ি ঢুকছে, তখন দেখছে বাচ্চা বসে বসে বিস্কুট খেছে। সত্য ঘটনা। আল্লাহ বলছে, বান্দা তুমি কমজোরকে সাহায্য করেছো, বিনা ডাক্তারে আমি তোমার বাচ্চাকে সুস্থ করে দিয়েছি। বাচ্চা হাসছে আর মায়ের কোলে বিস্কুট খেছে। এর জন্য নবীজি বলছেন, তুমি যখন কমজোরকে সাহায্য করবে, সেটা পশু হতে পারে, মানুষ হতে পারে, আল্লাহর সাহায্যের হাত তোমার কাছে চলে আসবে। তাই আল্লাহ নবী বলছেন, যখন কমজোরকে সাহায্য করবে, মা বাপকে ভালোবাসবে, আর তোমার ঘরে যারা কাজের লোক তাদের সাথে ভালো ব্যবহার থাকবে, যেদিন তোমার লাশ কবরে যাবে, যারা তোমার কাছে কাজ করেছে তারা চোখের পানিতে কাঁদবে আর বলবে, চাচা ভালো ছিল, মামা ভালো ছিল, ভাই ভালো ছিল, আমাদেরকে কোনোদিন কষ্ট দেয়নি। আল্লাহর নবী বলছেন, তোমার মত আসানে হবে। জি, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দূর মরুপথ বহি, জেরুজালেমের কিল্লা যেতায় আছে অবরোধ করি,
বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, হায় সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, হায়রা দেখ দারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একাএকি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুবজ রুটি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি। প্রহরী বিহীন সম্রাট চলে, প্রহরী বডিগার্ড বিহীন সম্রাট চলে, একাউন্টে চোরে চলেছে মাত্র একটি গোলাম, উটের রশি ধরি। কিছু দূর মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে ক্ষয়সম ফুটে বালুকার মরু পরে। কিছু দূর যেতে উট হতে নামি কহিল গোলামের ভাই, আমি পরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। হযরত উমর আর কেউ নাই, মাত্র একটি গোলাম, আর হযরত উমর জেরুজালেম যাচ্ছে, উটের উপরে চেপে আছে উমর, আর লাগাম ধরে হাঁটছে তার গোলাম আসলামা। কিছু দূর যাওয়ার পর হযরত উমর নামলেন, নামার পর বলছে, ভাই মরুর তপ্ত বালিতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটি, 2 হাত ধরে চুমি কহিল গোলামের আদেশ করেন কেমন আমনি। খলিফা বহাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমর রে, করিনি খলিফা জাহানে খলিফা তোরে, মুসলিম জাহানে সুখ তরে তোরে। কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই, আর আমি সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। অনেক বড় কবিতা, আমি শর্টে বলে দিই। হযরত উমর উটে লাগাম ধরলেন আর গোলামকে উঠে চড়িয়ে দিলেন। এইবার বলেন, এই গোলামটা উমরের জন্য কাঁদবে কি কাঁদবে না? বিশ্বনবী বলছেন, তোমরা 3খানা আমল করো, 2টি প্রাইজ পাবে। আজকে আমার বক্তব্য ছিল মত, যে কোনো হালে মরতেই হবে। 30 সেকেন্ডে 2 ঘন্টার বক্তব্যটা দিছি, যে কোনো হালে মরতেই হবে। একজনা বলবেন না যে আমি মত থেকে বেঁচে যাব। মতের আগে মাল পাঠান, এটা হলো চালাকি।